আমি যেটা করি উত্তর দিনাজপুর জেলায় কেউ করতে পারবে না। মানুষকে দান ধ্যান করতে আমার থেকে জেলায় কেউ পারবে না। এই মঞ্চে এলান করলাম, ক্ষমতা নেই। আমি গৌতম পাল ঈদ বলুন, দুর্গা পূজা বলুন, ছট পূজা বলুন, সামনে কম্বল বিতরণ আছে। 15 লক্ষ টাকার কম্বল বুকিং করেছি, সোমবার দিন ডেলিভারি হবে। ফেসবুকে দেখে নেবেন আর খবরে শুনে নেবেন। আজকে এই জলসায় এসে আমি মতিউর রহমান বাদানী সাহেব আমার সঙ্গে ঘনিষ্ঠতা, সবসময় আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট রাখে, যোগাযোগ রাখে। মাদ্রাসা নিয়ে, এডুকেশন নিয়ে, স্বেচ্ছাবাদী বিকাশ পরিষদের আন্দোলনে আমাকে চায় এবং আমি একটু একটু সময় দিই। আমার কথা হচ্ছে যে বক্তব্যের কলা কৌশল, আমি অনেক নেতার সঙ্গে মিশেছি, জয়নাল আবেদিন, ডক্টর জয়নাল আবেদিনের সঙ্গে মিশেছি। পার্টি অফিসে ঝাড় দিতাম, চা খাওয়াতাম, আর আমি সাহেব জোরে ধমক দিত। আর সেই ধমক খেতে খেতে প্রিয়রঞ্জন দাস মুসির কাছে, সবার কাছে একটু একটু করে নিয়ে আজকে বুড়িয়াল এই মাদ্রাসার মঞ্চে বক্তব্য রাখছি, আর আপনাদের বিধায়ক হয়েছে বটে। আজকে আমাদের জনাব জার্জিস আলী আনসারী চতুর্বেদী সাহেব, আমি মাইকে গর্ব করে বলি যে শুধু উনি আমার ভাইয়ের মতো, বন্ধুর মতো। উনি এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, আর আমি এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। এটাই শুধু ডিফারেন্স, পার্থক্য আছে। বলবেন কেন? যে আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু আশীর্বাদ করেছে করণদিঘির মানুষ, দোয়া করেছে করণদিঘির মানুষ। আর সেই যজ্ঞে, মহাযজ্ঞে অংশগ্রহণ করেছিলেন সারা ভারতবর্ষে একমাত্র নির্বাচনী প্রচার ডাইরেক্ট করণদিঘির হাই স্কুল মাঠে জনাব জার্জিস আলী আনসারী চতুর্বেদী সাহেব প্রচারে সেখানে এসেছিলেন। কোন প্রচারে যায়নি, যেটা আমার প্রচারে এসেছিলেন। কি ঠিক বলছি এখন? হ্যাঁ। তো সেই জন্য যারা সেই সময় ক্রাইসিস টাইমে যিনি আমার সঙ্গে ছিলেন, আমার জন্মদাতা মাতা পিতা থেকেও তাকে আমি ভালো সম্মান করি। আর কি যে প্রশাসনিক ক্ষমতায় এসে অনুশাসন করতে গিয়ে যদি কারোর কাছে খারাপ হতে হয়, কারোর কাছে ভালো হতে হয়। যদি ডিসিপ্লিন রাখতে গিয়ে যদি কারোর কাছে খারাপ হতে হয়, তাহলে 10 জনের কাছে খারাপ হলে 20 জন আবার ভালো বলবে, তার ভয় আমরা করি না। আমি সব সময় প্রতিবাদী ভাষা নিয়ে, প্রতিবাদী মন নিয়ে চলি, অন্যায়কে বরদাস্ত করি না। আর যারা সঙ্গে থাকে, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
যারা অসময়ে থাকে তারাই প্রকৃত বন্ধু। আর আজকের দিনে আমার বাড়ি ইটাহার, এটা কিন্তু ভুলে যাবেন না। আপনারাই বলছিলেন, হাজি কাদের সাহেব বলছিলেন ইটাহারের লোক, কি ঠিক না বল? আমি এক জায়গা থেকে এক জায়গায় এসে বিরাট হয়েছি। গরম দিকে মানুষের সাথে যোগাযোগ রেখেছি। বাড়িতে অনেক কিছু করা যায়, বাইরে গেলে একটু মুশকিল, কি ঠিক না বল? ব্যাপারটা অত ইজি নয়, দেখলে হবে না, খরচা আছে। গতকাল কোন একজন বলছিল 3 দিন দলে এসে উনি বলে সব এমএলএ আমাদের নেতা মোশাররফ রাহুল একজন। আমি বললাম আমার নেতা আমি নিজেই। আমার পরিবারে কেউ নেতা ছিল না, তিল তিল করে স্ট্রাগল করে তৈরি হয়েছে। ইটাহারের এমন কোন গ্রাম নেই, এমন কোন পাড়া নেই, এমন কোন রাস্তা নেই যে আমার চিনা নেই। প্রত্যেকটা গলি গলি চেনা আছে। আজকে দিনও যদি আমি শুধু হাতটা ঘুরিয়ে দিই, ইটাহারে দাঁড়িয়ে সবাই বুকে জড়িয়ে ধরে নেবে। অনেক কর্ম করে এসেছি, কর্ম আর কপাল, কিন্তু শুধু কপাল রাখলে হয় না, কর্ম করতে হয়। কর্ম না করে আল্লাহকে চাইলে আল্লাহ বলে ঠিক আছে ওয়েটিং এ থাকো, ওয়েট করো। কি হবে ঠিক না বলে বলছি, ওয়েটিং এ রেখে দেবে। দুটো কর্ম করলে আর কপাল থাকলে তাহলেই পাস হবে, ওয়েটিং থাকবে না। সেই জন্য আমি জালসায় একটা মেসেজ দিতে চাইছি যে নিজের মাকে আমি প্রণাম করব না, সম্মান দিব না, অন্যের মাকে মা বলবো, ওটা অ্যাডিশনাল। যে মা আমাকে জন্ম দিয়েছে, যে মা আমাকে লালন পালন করেছে, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, সেই মা কে আমি না দেখে অন্যের মাকে মা বলি, সেটা মিলবে না। সেই জন্য আমি গর্ব করে বলতে পারি, আমি হয়তো কোরআন হাদিস সম্বন্ধে বলতে পারবো না, কারণ আমি ভিন্ন ধর্মের মানুষ, কিন্তু এইটুকুই বলতে পারবো, সিনা ঢুকে সেফটি এন্ড সিকিউরিটি, সে মাদ্রাসা হোক আর কোন শিক্ষা প্রতিষ্ঠান হোক, কোন ঝড় আসলে, কাল বৈশাখী আসলে ফলাদ সিনা করে আমি দাঁড়িয়ে থাকবো। আজকে জাহিদ সাহেব এখানে কিছু বলতে পারবেন না, করতে পারবেন, উনি বক্তব্য রাখবেন, ভালো ভালো উনি জ্ঞানী গুণী ব্যক্তি, উনি আপনাদের পরামর্শ দিবেন, বুদ্ধি দিবেন, যেটা আমরা কেউ পারবো না, অত লেখাপড়াই করি। কিন্তু আজকালকার দিনে ছেলে পেলেদের বোকা ভাবলে হবে না। আগে মোবাইল ছিল না, আগে মোটর সাইকেলও ছিল না, আমরা সাইকেলে করে চিঠি দিয়ে বেড়াতাম পার্টি। এখন তো স্করপিও ছাড়া হয় না, স্করপিও লাগে, নাহলে কেউ পার্টির মিটিংয়ে যায় না। 3G 4G 8G 10G মোবাইলের যুগ, ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্টারনেট, এখন ইন্টারনেটের যুগ। কাউকে ছোট করে দেখলে হয় না,
সময় কথা বলে আজকে আমি গৌতম পাল 5.5 ফিট বা 6 ফিট 34 ইঞ্চি কমর আর 34 ইঞ্চি সিনা আর পকেটে সামান্য কিছু অর্থ 400,000 500,000 2,000 টাকা। আমার মতো অনেক কেউ ছিল এখানে, অনেক পয়সা আছে, কারো পয়সা আছে 2 নম্বরে, কারো 1 নম্বরে, কেউ কাগজ কলম হিসাব করে দিয়ে বাইরে থেকে নিয়ে এসে করে, কেউ আবার এখানে ব্যবসা করে। সেই জন্য প্রতিবাদ থাকলে সামনাসামনি বসতে হবে। প্রত্যেকটা কথার উত্তর আছে আমার কাছে, প্রত্যেকটা কথার উত্তর আছে, চিন্তার কোনো কারণ নাই। আমি মাদ্রাসার সার্বিক সাফল্য কামনা করছি। মতিউর রহমান মাদানী সাহেব যখন যখন আমাকে চাইবে, যখন যখন আমাকে ডাকবে, আমি তার সঙ্গে আসবো, কারণ ক্রাইসিস টাইমে ও আমার সঙ্গে ছিল। কিছু করুক আর না করুক, মানুষ তো এমনি পোলারাইজ তখন, কেউ কারোর কথা শোনে না, নেতা মাথার কথা শোনে না, আর নেতা মাথার কথা শুনলে তো মুশকিল করে দিত, মঞ্চে আসতে পারতাম না। মানুষ সিদ্ধান্ত নিয়েছে। জাতি সাহেব বলেন অনেক সময় ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয় বৃহৎ স্বার্থের জন্য, ছোট ছোট স্বার্থগুলো ত্যাগ করতে হয় বৃহৎ স্বার্থের জন্য। আজকে যদি সুযোগ থাকতো তল কাটার, তাহলে কেটে দিত ভালো করে, বাম্পার ধার করা ছিল, আর আজকে এরকম ওপেন জালসা করা যেত না। আজকে বিজেপি জিতলে এরকম ওপেন জালসা করা যেত না। ভুল হলে ক্ষমা করবেন। এই জন্য এই যে সমাজের কিছু মানুষকে চিহ্নিত করতে হবে। ওয়েদার, আবহাওয়া, এখন শীত পড়েছে না, আগে পাঞ্জাবি আমি পড়তাম, শুধু পাঞ্জাবি, এখন একটা জ্বর কোট গায়ে দিতে হচ্ছে। কেউ চাদর দিচ্ছে, কেউ সোয়েটার পরছে, বৃষ্টি হলে আমার ছাতাও লাগে। সেই জন্য ওয়েদার, স্থান, কাল, পাত্র, 3টা জিনিস লাগে। 3টা জিনিসকে যদি হাতে না করে কাজ করা যায়, তাহলে সমাজ পিছিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে না। সেই সিদ্ধান্ত নিতে হবে মানুষকে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। নিহাত একটা রাজনৈতিক মঞ্চ নয়, জালসার মঞ্চ, কিন্তু টোকা মারলে টিট ফর ট্যাগ, টিট ফর ট্যাগ। রাজনৈতিক বক্তব্য দিলে কারোর কাছে ট্রেনিং নেওয়ার প্রয়োজন পড়ে না। নাম আমার গৌতম পাল, তাহলে একটা ইয়ে হয়ে যাক, স্টেজ হয়ে যাক, একটা মঞ্চ হয়ে যাক, দেখি কার কত মাথায় দিমাগ আছে, ভ্যালু আছে, কার কত টাকা আছে, কার কত পাওয়ার আছে, শক্তি আছে। ওইটা কথা নয়, কথাটা হচ্ছে অন্যরকম। কাউকে দায়িত্ব দিলে দায়িত্ব মতো দায়িত্ব করতে হয়। কোথায় কোথায় কোনটা বলতে হয়, কোথায় কোনটা করতে হয়, সময় বুঝে করতে হয়, তার বুঝে। বোকা কেউ নয় দুনিয়াতে, সবাই চালাক, ধান চালের ভাত সবাই খায়। ওই জন্য সাবধান, হুঁশিয়ার, সময় কথা বলবে। জালসায় এসেছি, মানুষ ভোট দিয়েছে, আমি এসেছি মানুষকে সঙ্গে উৎসাহ দিতে। আমি তো জালসায় বক্তব্য রাখতে জানি না, সালামটা দিতে কোন রকম শিখেছি, জাতির সাহেবের সঙ্গে ঘুরে ঘুরে একটু সালাম দিতে শিখেছি। আরো কিছু বললে শিখালে শিখে যাব। কিন্তু ঘটনা হচ্ছে যে জালসার মঞ্চ ভাই ধর্মীয় মঞ্চ, পবিত্র গঙ্গা, গঙ্গা জল যেমন পবিত্র থাকে, গঙ্গা জলে স্নান করলে অসুখ বিসুখ চলে যায়। দেখবেন গঙ্গা জলকে যদি বোতলে রাখেন পোকা হবে না, পুকুরের জলকে রাখবেন পোকা হয়ে যাবে। এটা পবিত্র গঙ্গা, এটা মিলন মেলা, একটা স্বর্গভূমি। এটাই তো এখানে 10 চক্র
করে ভগবান ভূত এখানে অনেক মানুষের জমায়। সেই জন্য এই জায়গা তো যেখান থেকে মনে কোনো ব্যথা বেদনা নিয়ে আসবেন বাড়ি থেকে এখানে ভুলে যাবেন। দেখবেন জাকির সাহেব বক্তব্য রাখবেন, আপনার মনের ব্যথা বেদনা রাগ গোসা সব ভুলে যাবেন। বাড়ি ফিরবেন পরিষ্কার ফ্রেশ, গঙ্গা জলের জন্য স্নান করে গেলেন, ওইরকম মনে হবে। কালকে দেখবেন খুব ভালো লাগবে। এটাই তো ধর্মীয় জলসা, ধর্মীয় অনুষ্ঠান। ধর্মীয় জলসা হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে। আজকে ধর্ম না থাকলে দেশ থাকতো না, পৃথিবী থাকতো না, ধ্বংস হয়ে যেত। পুলিশ প্রশাসন থামতে পারে না মানুষকে, পুলিশকে দেখে আর নাই ব্যাপার। ধর্ম কি, এটা করলে পাপ হবে, ওটা করলে পুণ্য হবে, এই যে একটা আইন আমাদের পূর্ববর্তী যে ধর্মীয় নেতারা করে দিয়ে গেছেন, ধর্মের মানুষরা করে দিয়ে গেছেন, এটা করলে পাপ, এটা করলে পুণ্য। এই ভয়ে আমরা অনেক কিছু করতে পারি না। এটাই আমাদের ধর্ম। আর ধর্ম না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শুধু প্রশাসন দিয়ে আটকানো যায়, যাবে না। আর সেই ধর্মকে যারা রাজনীতি হাতিয়ার করার চেষ্টা করে তাদেরকে ধিক্কার। সেই জন্য আমি এই মাদ্রাসার শিক্ষা, এই মাদ্রাসার ছেলে মেয়েরা যাতে আরো ভালো বড় বড় জায়গায় যায়, অনেক শিক্ষিত হয়, অনেক যাতে লেখাপড়া করে এই গ্রাম থেকে আইএস আইপিএস ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর অনেক কিছু হোক, এটা আমার গর্ব। যদি ইমিডিয়েট হয় কেউ একজন আইএস এর বলবো আমার বিধানসভা থেকে হয়েছে, পড়াশোনা করবে ও, কিন্তু নাম হবে আমার, কাউকে চিনবে না। করণ দিকে মানে চিনবে গৌতম পাল ভান্ডারে বলে। যদি এই মাথা থেকে 10টা ছেলে ভালো কাজ করে বেরিয়ে যায়, বলবো যেখান থেকে ভালো ভালো ছেলে বেরিয়েছে, নাম হবে আমার। সেই জন্য আমি শিক্ষায় আনি চেতনা, চেতনায় আনি বিপ্লব। আর মনে রাখবেন এডুকেশন, শিক্ষা একটা এমন জিনিস যে ক্ষমতা শুধু ঘরে পূজিত হয়, আর শিক্ষা সর্বত্র পূজিত হয়। শিক্ষা এমন একটা সমাজের পিলার, যেমন পিলার এইগুলো পিলারগুলো আছে, এখানে যদি আপনি ভালো রড দিয়ে ছাদটা না করেন পিলারটা করে, তাহলে ছাদটা ভেঙে যাবে। সেই রকম ভালো শিক্ষা যদি সমাজে না থাকে তাহলে সমাজ ব্যবস্থা থাকবে না। শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য মাদ্রাসাকে সহায়তা করবেন, মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসাকে সবাই মিলে আন্তরিকভাবে সহায়তা করবেন, এটা আমার আশা আকাঙ্ক্ষা। আমি বক্তব্য রেখে কোনদিন ক্ষমা চাই না। আরে বলছি তো, মাইক আপনি দিয়েছেন, মাইক দিয়েছেন বলার জন্য, বলছি আবার ক্ষমা চাইবো কেন? রাজনীতির বক্তব্য আমার কাছে শিখতে হবে, জালসার বক্তব্য আপনার কাছে শিখবো, এটাই সিস্টেম। এমএলএ এমনি হই, ভোট দিয়েছেন আপনারা 1 লাখের উপরে মানুষ, 1,16,000 ভোট দিয়ে এমএলএ হয়েছে। সেই জন্য স্থান কাল পাত্র দেখে সবকিছু করতে হবে, সময় সাপেক্ষে। শীত হলে ঠান্ডার পোশাক, বর্ষা হলে ছাতা। ধন্যবাদ সবাইকে, নমস্কার। সবাইকে সালাম নমস্কার আদাব জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ। পাশে ধন্যবাদ শ্রী গৌতম পাল মহাশয়কে যে উনি আজকে একটা সাল পেলেন, ওটা আমাকে দিয়ে দিলেন। আশা করবো আগামীতে উনি যত যার সাথে সাল পাবেন উনি আমাকে দিতেই থাকবেন। দ্বিতীয় কথা হলো এই, ওনার আমি একটা পরিচয় দিয়েছি, উনি ইটাহারের মানুষ। কেউ জানছেন না কিন্তু কোথাকার। আমি বলেছিলাম উনি ইটাহারের মানুষ। ঠিক বলছি না বলুন? ঠিক বলেছি। আমাদের এটা ডিবেট মঞ্চ নয়, অবশ্যই আমি চাইবো সকলে শান্ত থাকবেন, শ্রোতা বক্তা সকলে। এরপরে আমি অবশ্যই এই মঞ্চে ডেকে দেব আমাদের অত্যন্ত প্রত্যাশিত এবং সেকেন্ড প্রধান বক্তা হিসেবে ফজিলাতুল শেখ জনাব বদরুদ্দোজা আন-নাদাবী হাফিজাহুল্লাহকে। উনি আমাদের সামনে আসবেন এবং অবশ্যই তার প্রাঞ্জল ভাষায় সংক্ষিপ্ত আলোচনা রাখবেন। ফজিলাতুল শেখ জনাব বদরুদ্দোজা আন-নাদাবী হাফিজাহুল্লাহ। আচ্ছা, আমি মুস্তুর রহমান বাদী সাহেবকে 20,000 টাকা মাদ্রাসার জন্য আমি দিলাম। নমস্কার সবাইকে, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়িয়ে থাকা ভাইটিকে অনুরোধ করছি, ছোট ভাই বড় ভাই সব করছে, একটু জায়গায় বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান। আদরের খেলাপ এটা, আপনি দাঁড়িয়ে থাকছেন না, বসে যান। বসে ভাই, আমি ভাই বলেছি, ৬২ বছরের লোক, আমরা তো এখন ২৬ বছর বয়স হয়নি। ভাই বসে